আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁতন সম্পর্কে, মেসওয়াক সম্পর্কে দু চারটি কথা বলবো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم লাউলা আন আশুক্কা আলাইয়া উম্মতি লামারতুহুম বিসওয়াক। রাসূলুল্লাহ বললেন যে লাউলা আন আশুক্কা আলাইয়া উম্মতি, যদি আমার কোনো উম্মতের কষ্ট না হতো, মানে এখানে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে, লামারতুহুম বিসওয়াক, তাহলে আমি কিন্তু দাঁতনকে ফরজ করে দিতাম। লামারতুহুম বিসওয়াক, সাওয়াক শব্দের অর্থ হলো মেসওয়াক, যাকে দাঁতন বলা হয়। আমরা সাধারণত হয়তো দাঁতন করতে তেমন পাই না, রমজান মাস আসলে হয়তো চেষ্টা করি 1 মাস দাঁতন করার। তো এখানে বোঝাতে চাইলেন কি, যে যদি কোনো আল্লাহর বান্দা নিয়মিত দাঁতন করে, দাঁতন করলে কি উপকার, অনেকগুলো উপকার আছে। অন্য একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ, এখন সংক্ষিপ্ত বলছি। দাঁতন করলে পারে আল্লাহ তাআলা যদি নিয়মিত কেউ দাঁতন করে, তার দাঁতের মধ্যে ক্যান্সার হবে না। তারপরে দাঁত আপনার বুড়া পর্যন্ত কখনো ঝরে পড়বে না। এর জন্য রাসূলুল্লাহ নামাজের সঙ্গে তুলনা করা হয়েছে। লাউলা না আশুক্কা আলাইয়া উম্মতি লামারতুহুম বিসওয়াক। যেমন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজের মতোই যদি আমার কষ্ট না হতো, উম্মতের বান্দার কষ্ট না হতো, তো আমি ওই নামাজের মতোই কিন্তু 5 ওয়াক্ত ফরজ করে দিতাম। যে তোমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ছো, ওই 5 ওয়াক্ত নামাজের মতোই তোমরা মেসওয়াক করবা, দাঁতন করবা। কিন্তু আমার উম্মত কমজোর, কষ্ট পাবে বলে আমি 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ করিনি। তার মানে ফরজের সমতুল্য। তাহলে এখানে প্রচুর সওয়াব, প্রচুর নেকি আছে আপনার। যারা নিয়মিত দাঁতন করেন, ছেলে হোক মেয়ে হোক, এতে প্রচুর নেকি আছে। দাঁত ভালো থাকবে, কোনোদিন ক্যান্সার হবে না, ঝরে পড়বে না, দাঁতে মারি ফোলা কিংবা কষ্ট পাবেন না, দাঁত খুব সুন্দর থাকবে। এই হাদিস যদি মেনে চলি, অবশ্যই আমাদের ইহকাল পরকাল ভালো হবে। যদি কথাগুলি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।